আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা করার জন্য তার কতটুকু আল্লাহর উপর বিশ্বাস হয়েছে, সে কতটুকু ঈমান অর্জন করেছে, তার ঈমান কতটুকু মজবুত হয়েছে, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি এই পরীক্ষা করার জন্য অর্থবিহীন টাকা ছাড়া দিনের মেহনত করার জন্য চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির জীবনী তালাশ করলে কারগুজারির মধ্যে পাওয়া যায়। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি টাকা ছাড়া দিনের মেহনত করার জন্য চলে গেছে, আর মাবুদের উপর, আল্লাহর উপর ভরসা করে পকেটের মধ্যে হাত দেই, ওগো আল্লাহ, আমি তো জানি আমার পকেটের ভিতরে টাকা নাই। পরামর্শ শেষে এক একজনের এক এক মতামত শেষে ফাইসালা হয়েছে এত টাকা করে দেওয়া হবে। আমি আল্লাহ, ওগো আল্লাহ, আপনার উপর ভরসা করে আমি পকেটের মধ্যে হাত দিয়েছি, আমাকে লজ্জিত করিয়েন না, আমাকে অপমান করিয়েন না। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপর ভরসা করে পকেটের মধ্যে হাত দিয়েছে, আর সাথে সাথে এই পকেট থেকে টাকার ব্যবস্থা হয়ে গেছে। মাহফিলের ভিতরে আসার তৌফিকটুকু দান করে দিয়েছেন, এই জন্য আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা তো এই পৃথিবীর মধ্যে এক সময় ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব না। তার বাস্তব প্রমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর মধ্যে মতান্তরে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আগমন করেছিল, কেউ থাকতে পারে নাই। সুতরাং আমরা যারা আছি আমরাও থাকতে পারবো না। এই মিশামিশির দুনিয়া থেকে আমাদেরকে নিশ্চয়ই বিদায় নিতে হবে। অতএব আমরা সবাই যদি আল্লাহর হুকুম আর নবীদের সুন্নত অনুসারে জীবন সাজাতে পারি, দুনিয়া আখিরাত আমাদের সফল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই মর্মে আকাশ জমিনের মালিক আল্লাহ বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা যেই দিনের উপরে রাজি আর খুশি, এই দিনের উপর যদি তোমরা অটল অবিচলন থাকতে পারো, দিনের বিধান দিয়ে যদি তোমরা তোমাদের 3.5 হাত বডি সাজাতে পারো, তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে, সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দিন আল্লাহর কাছে অনেক দামি। অতএব আল্লাহর দামি দিন অনুসারে আমরা যারা চলবো, দিনের বিধান দিয়ে আমরা যারা জীবন সাজাবো, নিশ্চয় আল্লাহর কাছে আমরা দুনিয়া আখিরাতে দামি হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বকরি সরানোর জন্য গেলেন। বকরিগুলো নিয়ন্ত্রণ করা ওমরের পক্ষে অসম্ভব হয়ে গেছে। ওমরের অভিভাবক ওমরকে বললেন,
এই কয়েকটা বকরি তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কি করে তুমি দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করবে? এই কথা বলে ছটকানি দিলেন। আর উমর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেই উমরের সমাজের মধ্যে কোনো মূল্য ছিল না, ফ্যামিলির ভিতরে কোনো গুরুত্ব ছিল না, সেই উমর দিনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার কারণে, দিনের বিধান দিয়ে 3.5 হাত বুড়ি সাজানোর কারণে এই উমরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে সম্মানিত করে দিয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর ওলি নবীর আশিক হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দিনের মেহনত করতে গিয়ে আল্লাহ বলা মানুষকে আল্লাহর দাওয়াত দিচ্ছে, দিন বলা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে। এক পর্যায়ে দেখা গেছে একটা লোক ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির সাথে বড় ধরনের একটা বেয়াদবি করে ফেলছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি নবীর আশিক, আল্লাহর খাঁটি বান্দা, নবীজির খাঁটি উম্মত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি কোনো প্রতিবাদ করেন নাই, কোনো প্রতিশোধ নেন নাই। আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে দিয়ে বলেন, ওগো আল্লাহ, দিন বলা মানুষকে দিনের দাওয়াত দিতে গেলাম, ওগো আল্লাহ, দিনের মজার জ্ঞান লোকটার ভিতরে নাই, এই জন্য সে উল্টা পাল্টা কথা বলেছে। ওগো আল্লাহ, আপনার কাছে 2 হাত ভিক্ষুকের মতো তুলে দিলাম আল্লাহ। ওগো আল্লাহ, এই লোকটার জীবনের মোড় আপনি পরিবর্তন করে দেন। ওগো আল্লাহ, যেই দিন আপনার কাছে দামি, আপনার কাছে মূল্যবান, এই দিনের ছায়া তলে যাতে এই লোকটা আসতে পারে, ওগো আল্লাহ, তার জীবন যাতে উজ্জ্বল করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। যেই লোকটা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির সাথে বেয়াদবি করেছে, মুহূর্তের মধ্যে এই লোকটা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, পা ছাড়ে নাই। হুজুর, আমি বুঝতে পারি নাই, দিনের সমজ আর জ্ঞান আমার ভিতরে নাই। হুজুর, আমাকে দয়া করে মাফ করে দেন, আর আজীবনের জন্য দাওয়াতে তাবলীগের সবক আমাকে দেন। দিনের ছায়া তলে এসে দাওয়াতে তাবলীগের মেহনত করে এই লোকটা তার জীবনকে সুন্দর করে নিছে, জীবনকে চমৎকার করে নিছে। দিনের নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। দিনের নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। দুজাহানের বাদশাহ নবী মক্কা ছেড়ে যায়, জন্মভূমির মায়ায় নবী
ফিরে ফিরে চাই মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই। ও ভাই, দিনের দাওয়াত দেওয়ার জন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন ওয়াকফ করেছেন। অতএব দিনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে মক্কা ভূমি ত্যাগ করে মদিনা গমন করেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদিনার লোকজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদরের সহিত, ইজ্জতের সহিত, সম্মানের সহিত বরণ করে নিয়েছে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও ভাই, আমি আপনি যখন মারা যাব, কবরের মধ্যে প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমার রব কে, আমার নবী কে, আমার দিন কে? যদি দিনের ব্যাপারে আমি অবগত থাকি, দিনের বিধান দিয়ে আমার 3.5 হাত বডি আমি সাজাই, তাহলে কবরের মধ্যে আমি উত্তর দিতে পারবো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। অতএব এই প্রশ্নগুলো কোন জায়গায় শেখানো হয়? মাদ্রাসার মধ্যে শেখানো হয়। এই যে আমার মামা মতিউর রহমান সাহেব কত সুন্দর পরিবেশে এই মহিলা মাদ্রাসা দিয়ে গেছে। মামাদান সহ, আমার নানা নানি সহ, এই বংশের, এই রক্তের যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ দয়া করে মতিউর রহমান মামা সহ আমার নানা নানির ফ্যামিলির যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, সবার কবরের ভিতরে আপনি জান্নাতের হাওয়া চালু করে দেন। সবাই বলুন আমিন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্ন আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা অবশ্যই কবরের মধ্যে যে 3টি প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি আমরা না শিখি, আমাদের এই 3.5 হাত বডির মধ্যে ফিট না করতে পারি, তাহলে কবরের মধ্যে এই 3 প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। যদি উত্তর না দিতে পারি, কবরের ভিতরে ভয়াবহ শুরু হয়ে যাবে। আর উত্তর দিতে পারলে সুখ শান্তির তো কোনো শেষ হয় নাই। সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। অতএব এই মাদ্রাসার মধ্যে কোরআন শিখানো হয়, এই মাদ্রাসার ভিতরে দিন শিখানো হয়, এই মাদ্রাসার ভিতরে নামাজের নিয়ম কানুন শিখানো হয়। কথা ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠে? অতএব এই মাদ্রাসার দিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। এই মাদ্রাসার দিকে আমাদের সব সময় সুনজর রাখতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন শব্দটির মধ্যে 3টি অক্ষর। নম্বর 1 দাল, নম্বর 2 ইয়া, নম্বর 3 নুন। হযরত মুফাসসিরিনে কেরাম, যারা দিনের উপর, কোরআন হাদিসের উপর প্রখর জ্ঞানের অধিকারী, তারা বলেন দিন শব্দের 3টি অক্ষর দিয়ে হযরত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 3টা বিষয়ের উপর ওয়াজ করেছেন। দাল দিয়ে দাওয়াত, অর্থাৎ আহ্বান করা। আমরা মানুষকে দিনের দিকে আহ্বান করব, নামাজের দিকে আহ্বান করব, ভালো কাজের দিকে আহ্বান করব, সৎ কাজের দিকে আহ্বান করব। অতএব আমরা যদি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করি, নিশ্চয়ই সে ভালো কাজ করে যতটুকু সওয়াব পাবে, আমি চেষ্টা করে যে সে ভালো কাজের উপরে দাঁড় করালাম, আমিও তার সমান সওয়াব পেয়ে যাব। অতএব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের দাওয়াত দিছেন। অতএব যারা দিনের দাওয়াত গ্রহণ করেছে, তাদের জীবন সুন্দর হয়ে গেছে, সফল হয়ে গেছে। আর যারা দিনের দাওয়াত গ্রহণ করে নাই,
তারা ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? অতএব দিন শব্দের ভিতরে হলো তিনটি অক্ষর, দাল দিয়ে দাওয়াত। একটা লোক সে সব সময় গান বাজনার মধ্যে ব্যস্ত, গুনার কাজ নিয়ে সে মশগুল। আমি আপনি যদি দিনের দাওয়াত দিয়ে সুন্দরভাবে তাকে বুঝাইয়া গান বাজনা থেকে তাকে আনতে পারি, কোরআনের মধ্যে লাগাই দিতে পারি, নামাজের উপর উঠাই দিতে পারি, দিনের বিধানের উপরে উঠাই দিতে পারি, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, সূর্য একেবারে মাথার নিকটে এসে যাবে, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না। সেই মুসিবতের দিন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের ছায়ার নিচে স্থান করে দিবেন। কথা ঠিক না বেঠে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য জীবন ওয়াকফ করেছেন। অতএব এই দ্বীনের মেহনত করতে করতে, দ্বীনের দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেটি? অতএব নবীওয়ালা কাজ, দ্বীনের মেহনত আমাদের সবাইকে করতে হবে। দ্বীন শব্দের 2 নম্বর অক্ষর হলো ইয়া। হযরত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইয়া দিয়ে ওয়াজ করেছেন ইয়াকিন। অতএব আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ব্যবসা আমাকে খাওয়াইতে পারে না, দোকান আমাকে চালাইতে পারে না, বিদেশ থেকে আমার ছেলে টাকা পাঠায়, এই টাকা আমার সুখ দিতে পারে না। নিশ্চয় আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা আমাকে লালন পালন করেন। এই বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। কথা ঠিক না বেঠে? ভাই, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বীন শব্দের 2 নম্বর অক্ষর হলো ইয়া। হযরত মুফাসসিরিনে কেরাম ইয়া দিয়ে ইয়াকিনের ওয়াজ করেছেন। ইয়াকিন অর্থ বিশ্বাস। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় আপদ বিপদ থেকে বাঁচায় রাখবেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাই সে বলল যে আমি তো টাকা পয়সা দিয়ে অনেক চিল্লাওই দিছি, দিনের কাজ আমি করছি, দিনের উপরে সময় দিছি, এখন আল্লাহর উপর ভরসা করে একটু পরীক্ষা করে দেখি আল্লাহ আমাকে কতটুকু সাহায্য করে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর খুন্দরন বোঝা যায় না। হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা করার জন্য তার কতটুকু আল্লাহর উপর বিশ্বাস হয়েছে, সে কতটুকু ঈমান অর্জন করেছে, তার ঈমান কতটুকু মজবুত হয়েছে, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি এই পরীক্ষা করার জন্য অর্থবিহীন টাকা ছাড়া দিনের মেহনত করার জন্য চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির জীবনী তালাশ করলে কারগুজারির মধ্যে পাওয়া যায়। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি টাকা ছাড়া দিনের মেহনত করার জন্য চলে গেছে, আর মাবুদের উপর, আল্লাহর উপর ভরসা করে পকেটের মধ্যে হাত দেই, ওগো আল্লাহ, আমি তো জানি আমার পকেটের ভিতরে টাকা নাই। পরামর্শ শেষে এক একজনের এক এক মতামত শেষে ফাইসালা হয়েছে এত টাকা করে দেওয়া হবে। আমি আল্লাহ, ওগো আল্লাহ, আপনার উপর ভরসা করে আমি পকেটের মধ্যে হাত দিয়েছি, আমাকে লজ্জিত করিয়েন না, আমাকে অপমান করিয়েন না। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপর ভরসা করে পকেটের মধ্যে হাত দিয়েছে, আর সাথে সাথে এই পকেট থেকে টাকার ব্যবস্থা হয়ে গেছে। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি সে নামাজে দাঁড়িয়ে এমন ভাবে চোখের পানি ছাড়া শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি তো আমাকে সাহায্য করেছেন, আমাকে আপনি লজ্জিত করেন নাই, অতএব আমি কি বলে শুকরিয়া আদায় করব। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি এই ডাইরেক্ট সহযোগিতা পেয়ে ইবাদতের মাত্রা আরো বাড়ায়া দিছে। আগে যত ইবাদত করত এর থেকে ইবাদত আরো দ্বিগুণ বেড়ে গেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দিন শব্দের 2 নম্বর অক্ষর হলো ইয়া। অতএব হযরত মুফাসসিরিনে কেরাম ইয়া দিয়ে ইয়াকিনের ওয়াজ করেছেন। আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে ইয়াকিন বিশ্বাস করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কথা ঠিক না বেঠে? দিন শব্দের 3 নম্বর অক্ষর হলো নুন। নুন দিয়ে হযরত মুফাসসিরিনে কেরাম নাজাতের ওয়াজ করেছেন। ও ভাই, নাজাত অর্থ কি? মুক্তি। অতএব আমি আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন ওয়াকফ করে দেই, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে বড় বড় আপদ বিপদ থেকে মুক্তি করে দিবেন। কথা ঠিক না বেঠে? অতএব আমাদেরকে চলতে হবে দিনের বিধান অনুসারে, দিনের কানুন অনুসারে। যদি দিনের বিধান আর কানুন অনুসারে আমরা চলি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় আপদ বিপদ থেকে বাঁচায়া রাখবেন। আমরা যদি দিনের জন্য জীবন ওয়াকফ করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় আপদ বিপদ থেকে বাঁচায়া রাখবেন, বড় বড় আপদ বিপদ থেকে মুক্তির ফায়সালা করবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব এই দিনের বিধান অনুসারে আমাদেরকে চলতে হবে, এই দিনের উপরে চলতে হবে। আমরা যদি দিনের উপরে উঠতে পারি, দিনের বিধান অনুসারে জীবন সাজাতে পারি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তিময় জীবনের ব্যবস্থা করে দিবেন। কথা ঠিক না ঠিক? আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। অতএব মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আমরা যদি আল্লাহর ঘরের সহযোগিতা করি, আল্লাহর হাবিবের বাগান মাদ্রাসার সহযোগিতা করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় আপদ বিপদ থেকে বাঁচায়া রাখবেন। কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় আযাব থেকে বাঁচায়া রাখবেন, মুক্তির ব্যবস্থা করবেন। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা সবাই যাতে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে পারি, সার্বিকভাবে আমরা সহযোগিতা করতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। আমি যা বলেছি তার উপর যেইগুলো আমলের যোগ্য, সেইগুলোর উপর আমি সহ আমরা সবাই যাতে আমল করতে পারি। সবাই বলুন আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।